নারদকাণ্ডে সিবিআই তদন্তই চান কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি নিশিতা মাত্রা, এমনটা তিনি স্পষ্ট করে দিয়েছেন। তার বক্তব্য, যাদের ওই স্টিং ভিডিওয়ে দেখা গেছে তাদের তদন্তের জন্য, তাদের বিরুদ্ধে তদন্তের জন্য সিবিআই একেবারে যথাযথ, যদিও এর পাল্টা দিয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। নারদকাণ্ডে স্বাধীন কোনো সংস্থাকে দিয়ে তদন্তের ইঙ্গিত আগেই দেয় কলকাতা হাইকোর্ট। 6 জানুয়ারির শুনানিতে প্রধান বিচারপতি স্পষ্ট বলেন, ভিডিওতে যাদের দেখা গেছে তাদের বিরুদ্ধে রাজ্য পুলিশকে দিয়ে তদন্ত করে লাভ নেই। আর এদিন খোদ প্রধান বিচারপতি বুঝিয়ে দিলেন, স্বাধীন সংস্থা বলতে তিনি সিবিআইকেই বুঝিয়েছেন। স্টিং ভিডিওতে সরাসরি দুর্নীতির প্রমাণ নেই। ম্যাথুর কাছে কেউ টাকা চাইছে, ভিডিওতে এর কোনো প্রমাণ নেই। অ্যাডভোকেট জেনারেলের এই যুক্তি অবশ্য আগেই খারিজ করে দেয় আদালত। বুধবার ম্যাথু স্যামুয়েলের উদ্দেশ্য নিয়েও প্রশ্ন ওঠে এজলাসে। জোর সওয়াল করেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। প্রধান বিচারপতি মন্তব্য করেন, ম্যাথু স্যামুয়েল খারাপ লোক হতেই পারেন, কিন্তু তার মানে এই নয় জনপ্রতিনিধিরা খারাপ লোকের কাছ থেকে টাকা নেওয়ার ছাড়পত্র পেয়ে গেছেন। ম্যাথু স্যামুয়েল নন। আদালত এখন স্টিং ভিডিও নিয়েই চিন্তিত। বিচারপতি তপব্রত চক্রবর্তী বলেন, একসময় রাজ্য নিজেই এর গুরুত্ব বুঝে তদন্তের কথা বলে। স্বাধীন সংস্থাকে দিয়ে তদন্ত করা যেতেই পারে। আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পাল্টা যুক্তি, মামলা যে অবস্থায় রয়েছে তাতে প্রাথমিক তদন্ত হতেই পারে, কিন্তু সিবিআই তদন্ত আইনসিদ্ধ নয়, কারণ ম্যাথু স্যামুয়েল এফআইআর করেননি। প্রধান বিচারপতি মন্তব্য করেন, স্টিং অপারেশনে জড়ানো ব্যক্তিদের দেখেই সিবিআই তদন্তের কথা বলা হচ্ছে। বুধবার ফের মামলা শুনানি। গোলাপকান্তের অস্বস্তির পর এবার নারদ মামলায় বারবার প্রধান বিচারপতির এই সিবিআই ইঙ্গিত শেষ পর্যন্ত শাসক দলের অস্বস্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে, এমনটাই মত আইনজীবী মহলের একাংশের। 24 ঘন্টার জন্য ক্যামেরায় অমিত দাসের সঙ্গে শ্রাবন্তী সাহা, কলকাতা।